আজ ভিডিওতে থাকবে নিজের বাগানে করা লাল শাক আর নিজের হাতে দেয়া নকশা বড়ি দিয়ে ফাইনালি কী রান্না করলাম। আমার আগের এক ভিডিওতে তোমাদের থেকে লাল শাকের রেসিপি চেয়েছিলাম, আর তোমরা সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেছো। তার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আগে তো করতামই, জানি না কেন এখন আমি যেন আমার এই একা থাকাটা আরও বেশি করে উপভোগ করি। তাই শনিবারের লাঞ্চটা আমি বাড়িতে করাটাই প্রেফার করি। জানি স্কুল করে বাড়ি ফিরে সব কাজ একা করে লাঞ্চ করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। তবুও আমি আমার ওই জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে লাঞ্চ করাটা খুব এনজয় করি। সত্যি বললে ছোট মাছ দিয়ে লাল শাকের টক, ওই রেসিপিটি আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম আমার বাগানের লাল শাক দিয়ে ওটাই বানাবো, কারণ টক দিয়ে মাছ খাওয়ার ব্যাপারটা আমাদের উত্তরবঙ্গে খুব একটা নেই। কিন্তু সেটা বানানোর জন্য ছোট মাছ আর তেঁতুল ওই মুহূর্তে আমার কাছে ছিল না। কি আর করা, ফ্রিজে যা সবজি ছিল সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিলাম। ছোট মাছ দিয়ে লাল শাকের টকের রেসিপিটা না হয় পরের কোনো ভিডিওর জন্য তোলা থাকলো। তবে যাই বলো, নিজের বাগানের সবজি রান্না করার মজাই কিন্তু আলাদা। এবার বুঝতে পারি মা কেন তার ছাদ বাগানে লাউ বা কুমড়ো হলে সবাইকে দিত। ভাত, ডাল, পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, রসুন ফোড়ন দিয়ে বড়ি দিয়ে লাল শাক ভাজা, আর নিজের হাতে করা নকশা বড়ি ভাজা, এই ছিল আমার শনিবারের মেনু। তোমাদের শনিবারের মেনু কী ছিল জানিও আমাকে।